এটা একদমই উচিত হচ্ছে না, কারণ এই জায়গায় আগে অনেক মানুষ খেলতে পারতো, এখানে হাঁটাচলা করতে পারতো, কিন্তু এখন সেটা বিজনেস স্পট হয়ে গেছে। এখন সবাই এখানে, এটা পরিবেশটা অনেক সুন্দর লাগতো, কিন্তু এখন ওরকম সুন্দর লাগে না। এখানের মধ্যে প্রত্যেকদিন মেলা এবং অনেক মানুষের ভিড়। আগে অনেক মানে আগে সবদিকে সবুজ, সবদিকে খোলামেলা, সবদিকে একটু নিরিবিলি পরিবেশ, মানে হাঁটা চলার জন্য এবং বসে থাকার জন্য অনেক ভালো লাগতো, কিন্তু এখন অনেক ভিড় হয় এখানে। আমরা তো এখান থেকে অনেক আগে নিয়ে গেছি, ক্লাস 6-7 থেকে গেছি। তাই বড় করে সন্ধ্যা টাইমে খেলি, রাতে টাইমেও খেলি, যখন যখন আসছি খেলি, খেলার টাইম সবাই খেলে। কিন্তু বইমেলা আসার পর আমাদের মনে হয় অনেকে খেলতে পারতেছে না। পাশে পিছিয়ে গেছে, এখানে মাঠ খালি পাচ্ছে না। এখন যখন আমরা আসছি 3টায় যাচ্ছি, কিন্তু 3টার সময় খেলছিলাম, কিন্তু এখন এখানে বাস না আসছে। আমরা একে হাসপাতাল প্রতিদিন এই বিভূষণ বাবুর নেতৃত্বে আমরা যারা চট্টগ্রাম মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী, যারা নাট্যকর্মীরা ছিলাম, আমাদের সৃজনশীল এবং সুশীল সমাজ ডাক্তার মাহবুব সহ, অনুপম স্যার সহ আমাদের আন্দোলনটা ছিল এই বাংলাদেশের এই জায়গাটায়, চট্টগ্রামের এই অঞ্চলটা হচ্ছে গাছ এবং প্রাকৃতিক সুন্দর পাহাড় এবং গাছের সমন্বয়। এই জায়গায় যদি হাসপাতাল হয় তাহলে নিঃশ্বাসের যে চট্টগ্রামবাসীর যে নিঃশ্বাসের ব্যাপারটা সেটা বন্ধ হয়ে যাবে, প্রকৃতি বিপক্ষে চলে যাবে। এই জন্য আমরা সিআরবিতে হাসপাতাল করতে দিই না। চট্টগ্রামের দুর্ভাগ্য, আমাদের চট্টগ্রামবাসীর দুর্ভাগ্য। ডিসির আমরা পয়লা বৈশাখ করতাম, প্রশাসন বন্ধ করে দিল। আমরা ইয়েতে মানে স্টেডিয়ামে বইমেলা করতাম, প্রশাসন বন্ধ করে দিল। এবং খেয়াল করে দেখেন, যেখানে বিজয় মেলা হতো আউটার স্টেডিয়ামে, সেটা প্রশাসন বন্ধ করে দিল। চট্টগ্রামে কিন্তু কোনো জায়গায় সংস্কৃতি চর্চা করার জন্য পজিটিভ একটা জায়গা বা একটা খুব ভালো জায়গা নেই। মোদী চৌধুরীর নেতৃত্বে আজম নাসির এবং বর্তমান রেজাউল করিম চৌধুরী, এনারা কিন্তু বইমেলা করতেন। এটাকে কিন্তু সাধুবাদ জানাই আমি। আমরা আগে প্রথমে বইমেলা শুরু করেছিলাম আমাদের মুসলিম স্কুল হলের প্রাঙ্গণে, সেখান থেকে ডিসি হিতে, সেখান থেকে ইংলিশিয়াম, হ্যাঁ সেটাও এখন যেহেতু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, এটা ওখানে মেলা ওনারা করতে দেবে না, এই জন্য বড় মেলা সেটা বড়। কারণ এখানে মাঠে আছে, এবার আছে লালদিঘি মাঠ, এখানে কিন্তু বই মেলার জন্য একটা উপযুক্ত পরিবেশ বলে আমি মনে করি। তাই আমরা বাধ্য হই সিআরবিতে আসছি। এবং আমার মনে হয় যদিও দেরিতেও আমরা সিআরবিতে আসছি বিভিন্ন ঘুরে, কিন্তু সিআরবিতে যদি আমাদের স্থায়ী ভেন্যু হয়, প্রতি বছর আমরা সিআরবিতে করি, আমরা মনে করি এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।